ভাই নালিটা ভরার করতে ভাই নিজে কেউ দেয় না ভাই আমারে। এই ভদ্র মেয়েটি এই রাস্তার টুকাকে বিয়ে করছে, এমনকি কাবিননামা করে বিয়ে করছে। অনেকে পোস্ট করছেন বা অনেকে কিন্তু তাকে মারহাবা মাশাল্লাহ দিচ্ছেন। এই মেয়েটা কখনোই টোকাই ছেলেকে বিয়ে করবে না। ইতিমধ্যে সত্য তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। ভাইরাল হওয়ার টুকাই ইয়াসিন এবং তাহমিনাকে নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মেয়েটা কখনোই টোকাই ছেলেকে বিয়ে করবে না। ইতিমধ্যে সত্য তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটু শুনেন। এই ভিডিওটা দেখে আমি কাঁদতে চাই না, তারপর চোখ দেখে কেন জানি পানি বেরিয়ে গেছে। পোলার কান্নাটা রিয়েল ছিল, ঠিক আছে, কিন্তু এই মায়ের কান্না একদমই রিয়েল না। কয়দিন পর এই মায়ের দেখবেন যে এই পোলারে ধোকা দিছে। এরকম কত মানুষের ইমোশন নিয়ে খেলবেন আপনারা, ভুয়া সাংবাদিকরা। এই পোলারের রাস্তায় যখন ভাইরাল করলো কমলাপুরে, কইছে যে তুমি আরে ফোন দিয়ে আই লাভ ইউ কইবা, তোমার এখানে আনবো ভাইরাল করবো, মারে দিয়া তুমি ফেমাস হইবা। এই মায়ের ফেমাস হওয়ার লোভ দেখা এই পোলার ইমোশন ব্ল্যাকমেল করতেছে। আর 15 দিন পর করে খুঁজেই পাওয়া যাবো না। এই পোলারে সেই টোকায় আগুনের মতো আমার রাস্তায় ভাঙা দিব। এই পোলাটার নিয়ে আমার খুব দুঃখ কষ্ট লাগতেছে। ওকে বিয়ে হইতাছে এই ভিডিও দেখাই তখন, এখন তারা ভাইরাল করছে, আবার কদিন পর মিথ্যা অপবাদ দেখো বলছে সে অন্য মায়ের প্রতি আসক্ত, হ্যান ত্যান, এই জন্য তারা আমি ছেড়ে দিছি। এরকম মিথ্যা অপবাদ দিয়ে দেখেন এই পোলাটারে আবার রাস্তায় ভালাই দিব, ছুড়ে ভালাই দিব, দেখেন আর দিয়ে যাওয়ার বিয়ে হইব না। এখানে জুনিয়র সাকিব যে কথাগুলো বলেছে, এই কথাগুলো সত্য হওয়ার সম্ভাবনায় প্রায় 80%। কারণ এই রাস্তার মধ্যে কি মেয়ে মানুষ ভাই, মুখ পাল্টাইতে বেশিক্ষণ লাগে না। এই রাজি ওই কাজই, মনে করেন বাদ, মানে বিয়া বইবো না, বইবই না। এখন ভাইরাল হওয়ার লেগা মেয়ে ঠিকই বলবে আমি বিয়া বসবো, আমি তোমার সাথে নাটক বানাবো, আমি অভিনয় করবো। কিন্তু অভিনত জগতে এরকম রাস্তার কাঙ্গালি, আমিও কাঙ্গালি কিন্তু ভাই, মাইন্টেনিয়ান নাকি ওই আমিও এক হিসাবে কাঙ্গালি। কিন্তু হ্যাঁ, শুরু থেকে বড় হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু এরকম সিদ্ধান্ত লইনি আমি কিন্তু মেয়ে নিয়ে নাটক বানাবো অথবা অভিনেতা হবো। আমি কিন্তু ভাই এইসব স্বপ্ন দেখি না। কিন্তু আমার বন্ধু ইয়াসিন কেন মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখে নাটক বানাবে, তা একদমই ঠিক না। মেয়েটাকে আসলে কি আনছে? মেয়েটাকে আনছে ইয়াসিন। মেয়ে আসছিল আগে কমলাপুর থেকে গেছে, থাকার পরে আবার ইয়াসিনে কেমনে কেমনে খোঁজ পাইলো, পাইয়া পরে লইলো। আমি কিছুদিন আগে ভিডিওতে দেখলাম ওর পোশাক মোশাক চেঞ্জ, ওরা পুরা হিরো আলম আছে না, হিরো আলম যেরকম পাটমুট লয়, ওই হিরো আলমের জোতা মোতা পিন্ধা পাটমুট লয় অস্থির। মানে ওর দ্বারা কেন ইউটিউবারে এমন কেন টাইম নেই। মানে ওই বলতে চায়, আমি যেটা শর্টকাট কথা বলবো, ওর ধারণা কি, ওর ধারণা হলো যা ইউটিউবার দিয়ে আমি র্যাঙ্কে উঠবো, আবার র্যাঙ্কে উঠতে ইউটিউবারের নাম ভুলে যাবো। মানে একদম স্বার্থর লেগে ভাই সব কিছু করতে পারে। কিন্তু আমি চাই এই নাটকটা না করাটাই ঠিক হবে। যে মেয়েটাকে নিয়ে আসছে আসলে এই মেয়েটাকে আসলে মাসুদে কি রেডি করছে না কোনো ইউটিউবার আইনে বানাইতে না? না 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 না, এটা মনে করেন ভাই ইউটিউবার করে চাল আছেন, এনে ইউটিউবার করে চাল আছে, ইউটিউবার করে চাল নাই এটা না। কারণ আমার সংসারের কথাটা পাবেন, আমাদেরকে কিন্তু রাস্তার থেকে নেওয়ার পরে বিয়া শাদী পড়া দিয়েছিল, তার কিছুদিন পরে কিন্তু জান্নাত চলে যায়। ওই রকমই দশা কিন্তু ভাই ইয়াসিনের হবে। কারণ ইউটিউবাররাই কিন্তু ওই মেয়েটাকে সরায় রাখবে লাস্ট পর্যন্ত কি আমার বন্ধু অসহায় হয়ে যাবে। কিন্তু আমি চাই ইয়াসিনে এরকম ভুল যেমন না করে। ইয়াসিনটা আমি চিনি, কিন্তু ইয়াসিন আমগুলোকে দীর্ঘদিন আমগুলোকে থাকছে মতিঝিল ওভার ব্রিজও আমরা ঘুমাইছি, এমনকি ওই যে মধুমিতা অফিসার হলের সামনে অনেক সময় ঘুমাইছি। ওই ইয়াসিনের আগে একটা বউ আছে, সেই বউর সাথে আমরা কথাবার্তা কইতাম, আমরা একসাথে চলতাম। আর আগের বউটাই অনেক ভালো, মানে ভদ্র, কথাবার্তা সব ঠিক আছে। ওই মাইয়ারও কমলাপুর পাইছিল ইয়াসিন। এখন যে একটা মেয়ের নিয়ে আসলে আমরা দেখি যে ভিডিও বানাই এবং বিয়ে করবে বা টোকাই থেকে আবার সেলুনে নিয়ে পরিষ্কার করে বিয়ে শাদী করবে, এটা কি কতটুকু জানো তুমি? ভাই এটা সম্পূর্ণ ভুল। মানে একটা মানুষ চায় দেশের ভিতরে ভাইরাল হওয়ার জন্য, মানে ভাইরাল হওয়াটা কি মজা এটা তো আর ওরা জানে না। কারণ আমি বলতে চাই ওই যে ওই ইয়াসিনের সাথে, মানে আমার বন্ধুর সাথে যে সে বিয়া শাদী বসবে অথবা তার সাথে সারাটা জীবন থাকবে, মেয়েটার কিন্তু বাবা দরকার। কারণ না ভাই এই ইয়াসিনের সম্পর্কে কিছু না জানি নাই, আজের এই তো বিয়া পড়াটা ঠিক না। অথবা হইতে পারে ভাই সেলুন মেলুনে নিয়ে আর পরিবেশটা একটু পাল্টা দিছে, তার জন্য ইউটিউবার করে ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই এরকম বিয়া শাদী অথবা কোনো নাটক এরকম বানানো ঠিক হইব না। আমার জানার মতো যেটা ইউটিউবার করে এটা ঠিক হইব না। মানে ভবিষ্যতে এই মেয়ে যে ইয়াসিনকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? তুমি এটা কিভাবে বুঝতে নাটক? আমি বুঝছি ভাই, আমি আমার সামনে দিয়ে ইয়াসিনে মেয়েটাকে কমলাপুর থেকে পরিচয়, কমলাপুর থেকে কথাবার্তা, আমরা 8 নম্বর প্ল্যাটফর্ম যে সময় আমরা বসে আড্ডা মোটা দিতাম, গান বাজনা করতাম, তখন ইয়াসিনে আমার বলতো, দোস্ত দেখ আমার আগের বউটা তো মনে করো আমার লোক কথাবার্তা কয় না, আমি একটা মেয়ে পাইছি। এখন আমি মেয়ে পাইছিস, মেয়েটারে কী করবি, করে আমি নাটক বানাবো। এখন আমি পরে কইলাম এই নাটক বাদ দে, নাটক বানাইতে গেলে অনেক ভেজাল, এমনকি তুই মামলাও খাইতে পারো। কারণ এই ভদ্র মেয়েটি এই রাস্তার টুকাকে বিয়ে করছে, এমনকি কাবিননামা করে বিয়ে করছে। অনেকে পোস্ট করছেন বা অনেকে কিন্তু তাকে মারহাবা মাশাল্লাহ দিচ্ছেন। তাদের ভালোবাসার রিয়েলিটি আপনারা প্রমাণ করতে চাইছেন এই ছবিটা দেখাইয়া। আমি একটু লক্ষ্য করে দেখলাম, দেখেন এই কাবিনের ভিতরে, কাগজের ভিতরে কী লেখা দেখেন তো, 22/10/2023। আমি কিন্তু কনফিউজ, 2023 কেন আসবে, এর মানেটা কি, এর কারণটা কি আপনারা বুঝে থাকলে একটু কমেন্টে জানাবেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।